বোর্ড শো হচ্ছে সবার সামনে? হ্যাঁ স্যার। হুম। দেখো, কালকে আমরা এসি এবং ডিসির কিছু ওয়েভ সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপরে আমরা জেনেছিলাম একটা সাইন ওয়েভ কেন বলে। এই যে যে ওয়েভটা আছে, এই ওয়েভটাকে সাইন ওয়েভ কেন বলা হয় এটাও আমরা জেনেছি। তারপরে কোথায় কতটা ডিগ্রি সাইন ওয়েভের সেগুলো আমরা ক্যালকুলেশন করে বার করেছি। আজকে আমরা আরও একটু আগাবো এই নিয়েই। ঠিক আছে, দেখো এসি সার্কিটের এই যে যে সাইন ওয়েভ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, এবং এর অনেক ক্যালকুলেশন আছে, অনেক ক্যালকুলেশন আমাদের করতে হবে। দেখো এর যে প্রয়োগটা বিশেষ করে আমাদের ইলেকট্রিক্যালে একটু কম হয়, কিন্তু সবথেকে বেশি এই এইসব জিনিসগুলো ডিফাইন করা যায় সবথেকে বেশি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, বা মোটর, জেনারেটর, অল্টারনেটর এসবের ক্ষেত্রে ওগুলো ব্যবহার করা হয়। এই কার্ভগুলো বা এই সাইন আমাদের খুব কাজে লাগে। তো আমরা আস্তে আস্তে আগাই, দেখি আরও কী কী জানতে পারি আমরা এটা নিয়ে। এই যে যে সাইন ওয়েভ, এই সাইন ওয়েভের মধ্যে ডিগ্রি অনুযায়ী, ঠিক আছে, ডিগ্রি অনুযায়ী আমি কি বলেছিলাম, এই যে যে মিডিল পয়েন্টটা, এটা কত বলেছি আমি, পিক পয়েন্ট যেটা আমাদের 90 90। ডিগ্রি, তাই তো? যেটা সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আমাদের 90 ডিগ্রি হচ্ছে। এইখানটা যেটা আছে সেটা আমাদের 0 ডিগ্রি। এইবার এই যে 0 to 90 আরও ডিগ্রি তো রয়েছে এখানে, স্যার। 0 to 90 আরও কিন্তু ডিগ্রি রয়েছে। এই প্রত্যেকটাই আমাদের এই যে যে ডিগ্রি অনুযায়ী যে ডিস্টেন্সগুলো, ঠিক আছে, এই যে প্রত্যেকটা দাগকে কি বলে, অ্যামপ্লিটিউড বলে। স্যার কি বলে আরেকবার বলুন? অ্যামপ্লিটিউড, কালকে আমি বারবার করে পড়িয়েছি কথাটা, আমরা টার্মসটা ব্যবহার করেছি। তো ম্যাক্সিমাম সব থেকে বড় যে অ্যামপ্লিটিউডটা আছে সেটা আমাদের কত, 90 ডিগ্রিতে হচ্ছে। এইটা সব থেকে বড় হচ্ছে না, দেখো। তো আমাদের ম্যাক্স ভ্যালু যেটা সেটা 90 ডিগ্রিতে। আমাদের কোনো ভোল্টেজ কার্ভ বা আমরা কারেন্ট কার্ভ যদি দেখি, তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 90 ডিগ্রিতে, এবং ম্যাক্সিমাম পজিটিভ এটা, ঠিক আছে। আর ম্যাক্সিমাম নেগেটিভ পোলারিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 270 ডিগ্রিতে। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখানে আরও কিছু বিষয় জানার আছে। যেমন আমরা কি বলেছিলাম, ডিস্টেন্স, ঠিক আছে। ডিস্টেন্সটা কি, এই যে যে একটা সাইকেলের এই যে যে ডিস্টেন্স, অ্যাঙ্গুলার ডিস্টেন্স হলো এই টি সময়ে যতটা পথ অতিক্রান্ত হবে সেটা হলো অ্যাঙ্গুলার ডিস্টেন্স। এই টোটাল অ্যাঙ্গুলার ডিস্টেন্সকে আমরা ডিনোট করি কি দিয়ে, থিটা দিয়ে, ঠিক আছে। টোটাল অ্যাঙ্গুলার ডিস্টেন্সকে আমরা কি দিয়ে ডিনোট করি, থিটা দিয়ে। তো আমাদের এই টি সেকেন্ডে এই যে যে টোটাল একটা সাইকেল কমপ্লিট হয় সেটা কত, 360 ডিগ্রি রাস্তা যায়, ঠিক আছে। টি সেকেন্ডে 360 ডিগ্রি যায়। और এই 360 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি, 2 পাই লিখতে পারি না, 2 পাই রেডিয়ান। এই 360 ডিগ্রিকে আমরা 2 পাই রেডিয়ান কিন্তু লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো সাইকেল কাকে বলে। দেখো এই যে যে পুরো কার্ভটা, এই পুরো কার্ভটা হলো একটা ফুল সাইকেল। মানে এই 360 ডিগ্রি পথটা হলো একটা ফুল সাইকেল। তো 360 ডিগ্রি যে পথটা আছে সেটা কেমন হয়, এরকম গোল হয় না? এই টোটালটা কত, 360 ডিগ্রি তো, এই টোটালটা হ্যাঁ তিনশো স্যার। ষাট ডিগ্রি তো এই টোটাল 360 ডিগ্রিকে কিন্তু আমরা 2 পাই রেডিয়ান দিয়ে ডিনোট করতে পারি, 2 পাই রেডিয়ান লিখতে পারি।
তো সাইকেল কেন বলে? দেখো, এটা গোল, ঠিক আছে, এই গোল গোল বলে একে আমরা কি বলি? সাইকেল বলি। এর যে পথটা আছে সেটা গোল, যার জন্য একে সাইকেল বলি আমরা, একটা কমপ্লিট সাইকেল। তো সাইকেল কাকে বলবো? তোমরা সবাই একটু খাতা বার করো। খাতা আছে তো সবার সামনে? আচ্ছা, নোট করো একটু, সাইকেল বলে লেখো, ঠিক আছে, সাইকেল বলে নোট করো, CYCLE। বলুন। লেখো, one complete set of one complete set of positive and negative values, positive and negative values of alternating quantities, of alternating quantities is called স্যার আরেকবার বলুন। বললাম, one complete set of positive and negative values of alternating quantities, QUANTITIES, quantities is called cycle। বলছে একটা কমপ্লিট সেট পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুজের অল্টারনেটিং কোয়ান্টিটিকে আমরা কি বলি? সাইকেল বলি। তাহলে এই যে যে আমরা গ্রাফটা এখানে একটা সাইকেল এঁকেছিলাম, দেখো এখানে আমরা একটা সাইকেল এঁকেছি। তাহলে এটা একটা কি বলছে? পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালুস। উপরের দিকটা আমাদের পজিটিভ ভ্যালু, নিচের দিকটা কি আমাদের নেগেটিভ ভ্যালু। তাই এই টোটাল কোয়ান্টিটিটাকে, এই 360 ডিগ্রিটাকে একটা ফুল সাইকেল বলছে। আর আমরা যদি এরকম মিডিলে একটা দাগ টেনে দিই তাহলে এটা একটা কি হয়ে যাবে? এইটুকুনি একটা হাফ সাইকেল, আর এইটুকুনি একটা হাফ সাইকেল। দেখো, লিখে রাখো খাতায়। বলছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, স্যার বানানটা কি? অ্যাঙ্গুলার ডিস্টেন্স, ANGULER, অ্যাঙ্গুলার distance of one cycle angular distance of one cycle equal to 360 ডিগ্রি। একটা সাইকেলের অ্যাঙ্গুলার ডিস্টেন্স সমান সমান 360 ডিগ্রি, অর 2 পাই রেডিয়ান, or 2 পাই রেডিয়ান। আচ্ছা, এরপরে আমরা যেটা টার্মসটা পড়ব সাইন ওয়েভের, সেটা হলো টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড, তাহলে টাইম পিরিয়ড কাকে বলবো? বলছে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান সাইকেল অর 360 ডিগ্রি অর 2 পাই রেডিয়ান ইজ কল টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডটা আমরা কাকে বলবো? বলছে টেকেন টাইম টু কমপ্লিট ওয়ান সাইকেল। এই একটা সাইকেল কমপ্লিট করতে, বা এই 360 ডিগ্রি পথ অথবা 2 পাই রেডিয়ান পথ অতিক্রম করতে যে টাইমটা দরকার হয় সেই টাইমটাকে আমরা বলবো টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডকে ডিনোট করা হয় ক্যাপিটাল
টি দিয়ে। তাহলে লেখো খাতায়, বলছে টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান সাইকেল, time taken to complete one cycle or 360 degree or 2 pi radian, 2 pi radian is called time period. time time period, period, full stop দিয়ে লেখো, and it is denoted by capital T. It is denoted by capital T. দেখো টাইম পিরিয়ড বলেছে একটা সাইকেলের, মাথায় রাখবে, ঠিক আছে? কটা সাইকেলের? একটা সাইকেলের টাইম পিরিয়ড। এখানে যদি আমরা এরকম একটা, বলো, আমি বুঝতে পারলাম না তোমার কথাটা। স্যার ক্যাপিটাল, বললাম ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল টি। দেখো বোর্ডে লিখে দিয়েছি আমি ক্যাপিটাল টিটা। তো এই টাইম পিরিয়ডটা আমরা কতটা বলছি এই 360 ডিগ্রি পথ অতিক্রম করতে বা 2 পাই যে অতিক্রম করতে যে সময়টা লাগে সেটা হলো টাইম পিরিয়ড, এবং এটাকে ডিনোট করা হয় কি দিয়ে? টি দিয়ে। কিন্তু আমরা যদি সাইন ওয়েভ দেখি, আমাদের এরকম অনেক ওয়েভ যাবে, ঠিক আছে? এই যে ফুল লেন্থটা, এই অনেকগুলো ওয়েভের লেন্থকে ডিনোট করা হয় টি দিয়ে। আমরা এই প্রসঙ্গে আসছি, তার আগে আমরা জেনে নেব একটু ফ্রিকোয়েন্সি সম্বন্ধে। ফ্রিকোয়েন্সি কী জিনিস? হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? দেখো ফ্রিকোয়েন্সি মানে বলছে প্রোডাকশন রেট সাইকেল পার সেকেন্ড, প্রোডাকশন রেট সাইকেল পার সেকেন্ড, মানে সাইকেল পার সেকেন্ডের প্রোডাকশন রেটটাকে কিন্তু ফ্রিকোয়েন্সি বলছে। এবং এর ইউনিট কি? ইউনিট হলো হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি আমরা কাকে বলছি? এই যে ধরো একটা সাইন ওয়েভ আছে, সাইন ওয়েভ আমরা এখানে আঁকবো, বলছে প্রোডাকশন রেট এই একটা সাইকেল, আবার এখান থেকে শুরু হলো আবার এই একটা, মানে এখানে দেখো দুটো সাইকেল আছে না, এই একটা সাইকেল এই একটা সাইকেল, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাই বলছে প্রোডাকশন রেট সাইকেল পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। দেখো খাতায় খাতায় লিখে রাখো ছোট করে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? প্রোডাকশন রেট সাইকেল পার সেকেন্ড। মানে এক সেকেন্ডে কতগুলো সাইকেল প্রোডাকশন হচ্ছে সেটাই হলো ফ্রিকোয়েন্সি। আমার যদি এক সেকেন্ডে এরকম দুটো সাইকেল যায় তাহলে সেটা কত হবে? আমাদের 2 ফ্রিকোয়েন্সি। এবার আমাদের ইন্ডিয়ান ফ্রিকোয়েন্সি 50, আমেরিকান ফ্রিকোয়েন্সি 60। তাহলে কি হচ্ছে ওদের এক সেকেন্ডে এরকম, সরি এটা একটু আঁকাটা হলো না। আমরা যদি আমেরিকার ফ্রিকোয়েন্সি ধরি তাহলে ওদের ফ্রিকোয়েন্সি, ওদের ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি 60 হার্জ। তো 60 হার্জ মানে কি? 60 সাইকেল পার সেকেন্ড। মানে এরকম এক একটা ফুল সাইকেল, এরকম 60টা সাইকেল তৈরি হবে এক সেকেন্ডে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তারপরে দেখো এই রিলেশন বিটুইন এফ অ্যান্ড টি, মানে রিলেশন বিটুইন
এফ 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 দিয়ে কী ডিনোট করি আমরা? ফ্রিকোয়েন্সি। অ্যান্ড টি, এই টি মানে টাইম পিরিয়ড। বলছে এই রিলেশন বিটুইন এফ অ্যান্ড টি এর মধ্যে যে রিলেশনটা কী সেটা দেখো। আমরা রিলেশনটা বলি, আলোচনা করি, তোমরা খাতায় ছোট ছোট করে কিন্তু নোট করতে থাকবে, না হলে টার্মসগুলো ভুলে যাবে। আর এই টার্মস ভুলে গেলে এরপরে যেসব ক্যালকুলেশন আসবে আমাদের সাইন ওয়েভ নিয়ে, সেই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা করতে পারবে না। তাহলে কি রিলেশন? বলছে টু মেক এফ নাম্বার অফ সাইকেল টেকেন টাইম 1 সেকেন্ড। ঠিক আছে, আমরা এখানে একটু লিখি। বলছে টু মেক এফ নম্বর অফ সাইকেল taken time is 1 second। তাহলে বলছে এফ নাম্বার সাইকেল তৈরি হতে আমাদের সময় লাগে কত? 1 সেকেন্ড। তাহলে একটা সাইকেল তৈরি হতে কত লাগবে সময় আমাদের? 1/f না? তাহলে বলছে এফ নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, মানে কিছু একটা সংখ্যক ফ্রিকোয়েন্সি তৈরি হতে টাইম লাগে 1 সেকেন্ড। তাহলে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হতে আমাদের কত সময় লাগবে? 1/f না? এইটুকুনি বুঝতে পেরেছো? ঐকিক নিয়ম। তাহলে আমরা এফ সমান সমান আমরা কি লিখতে পারি? এফ সমান সমান আমরা কি লিখতে পারি? এফ সমান সমান আমরা এটা লিখতে পারি তো, 1/t। দেখো এফ সমান সমান আমরা 1 টেকেন টাইম আমরা লিখতে পারি। আর টি সমান সমান, এখানে আমরা টি সমান সমান কি লিখতে পারি? টি সমান সমান আমরা লিখতে পারি না? টি সমান সমান কি লিখতে পারি বলো? 1/f লিখতে পারি। ভেরি গুড। তাহলে এটা হলো টাইম এবং ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশন। বোঝাতে পারলাম? তাহলে আমরা এখানে কি কি জানলাম? আমরা জানলাম সাইকেল, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি এবং রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম। তাহলে আমাদের একটা ওয়ান সাইকেলের অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কত রেসপন্স করবে ঝটঝট করে? 1 সাইকেল পার সেকেন্ডের বা একটা শুধু একটা সাইকেলের অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা কত? 360 ডিগ্রি অথবা 2π রেডিয়ান, তাই তো? 360 ডিগ্রিকে আমরা লিখতে পারি 2π রেডিয়ান। যদি তোমাদের প্রশ্ন করা হয় বা কেউ ধরো প্রশ্ন করছে বা আমি প্রশ্ন করছি, বলছে ইফ আস্ক 1 সাইকেল ইকুয়াল টু হাউ মাচ অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তাহলে তোমরা অ্যান্সার কি বলবে? বলো বলো। 360 ডিগ্রি। দেখো বলছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার ইন 1 সেকেন্ড বাই এ সাইন ওয়েভ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। বলছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার ইন 1 সেকেন্ড বাই এ সাইন ওয়েভ। তো আমাদের কি বলছে? বলছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার্ড ইন 1 সেকেন্ড বাই এ সাইন ওয়েভ সমান সমান আমরা কি লিখতে পারি? 360 ডিগ্রি ইন্টু নম্বর অফ সিপারেস। লিখতে পারি তো?
বলছি অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার্ড ইন 1 সেকেন্ড বাই এ সাইন ওয়েভ আমরা লিখতে পারি 360 ডিগ্রি ইন্টু নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড। স্যার ওখানে তো 1 সেকেন্ড উল্লেখ করাই আছে, আবার হ্যাঁ 1 সেকেন্ড উল্লেখ তো করা আছে। স্যার আবার হ্যাঁ বলো। স্যার আবার পার সেকেন্ড দেওয়া লাগবে? হ্যাঁ সাইকেল পার সেকেন্ড, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, দেখো এখানে এটা দেখো ভালো করে, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, একটা সাইকেল বলেনি কিন্তু এক সেকেন্ডে, নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড, ডিস্টেন্স ইন ডিগ্রিতে যদি আমরা বার করতে চাই। শুধু নাম্বার অফ সাইকেল দিলে হয় না স্যার? অথবা এটাকে দেখো আমি বলি, এটাকেই লেখা যায় 2 পাই ইন্টু এফও আমরা শুধু লিখতে পারি, শুধু নাম্বার অফ সাইকেলও আমরা লিখতে পারি। কিন্তু তুমি যখন শুধু সাইকেল তুমি লিখতে পারো না, সাইকেলের সঙ্গে সেকেন্ড মাস্ট, তুমি শুধু এফ লিখতে পারো কিন্তু শুধুমাত্র সাইকেলটাকে আলাদা করে লিখতে পারো না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে কি বলছে 360 ডিগ্রি ইন্টু নাম্বার অফ সাইকেল পার সেকেন্ড সমান সমান 2 পাই ইন্টু এফ। তাহলে এটাকে যদি আমরা রেডিয়ানে নিয়ে আসি, ঠিক আছে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসলে আমাদের 360-র ভ্যালু কত হলো, 2 পাই হলো, আর সাইকেল পার সেকেন্ড আমরা যেটা জানি নাম্বার অফ, সেটাকে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি বলি। তো সাইকেল পার সেকেন্ডটাকে টোটাল ফ্রিকোয়েন্সি বলি আমরা, তাই 2 পাইয়ের সঙ্গে ইন্টু ফ্রিকোয়েন্সি, এটা হলো কি, এটা কি বলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই যে জিনিসটা আমরা লিখলাম, ঠিক আছে, এই যে জিনিসটা আমরা শেষমেশে পৌঁছালাম, এটাকে কি বলবো আমরা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিনোট করা হয় ওমেগা দিয়ে, ঠিক আছে, এই অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিনোট করা হয় কি দিয়ে, ওমেগা দিয়ে। তাহলে ওমেগা সমান সমান আমরা লিখতে পারি 2 পাই এফ। ক্লিয়ার? এটুকুনি রেসপন্স করবে, যদি না বুঝে থাকো আবার বোঝাতে পারি। বলো কি বলছিলে। দেখো এখানে তাহলে টোটাল অ্যাঙ্গুলার ডিস্টেন্স আমরা এখানে কি লিখলাম, বলছে ওমেগা সমান সমান 2 পাই এফ, এটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি। এইবার আমরা অ্যাঙ্গুলার ডিস্টেন্সকে ডিনোট করি কি দিয়ে, থিটা দিয়ে। তাহলে অ্যাঙ্গুলার ডিস্টেন্স সমান সমান আমরা এটাও লিখতে পারি, অ্যাঙ্গুলার ডিস্টেন্স সমান সমান আমরা এটাও লিখতে পারি, মানে থিটা সমান সমান ওমেগা টি। ওমেগা টি আমরা লিখতে পারি।